স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। অতিবৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের 16টি জলকপাট। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্টরা জানান, হ্রদে বর্তমানে পানি রয়েছে 103.91 ফুট এমএসএল। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানি ধারণ সীমা 109 ফুট এমএসএল। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় স্পিলওয়ের 16টি গেট খুলে দেওয়া হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার নদের বিভিন্ন পয়েন্টের সমতলে পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। নদ নদী, তীরবর্তী চর ও নিচু এলাকার সড়ক ও বসতবাড়ি থেকে পানি সরে যাওয়ায় স্বস্তি ফিরেছে বন্যার্তদের মাঝে। অন্যদিকে ব্রহ্মপুত্রের চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে পানি স্থিতিশীল থাকলেও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নরসিংদীতে 2 মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ও মামলার প্রধান আসামি ওই শিশুর চাচি ফারজানা আক্তারকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব 11। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। পরে ফারজানা আক্তারের অবস্থান শনাক্ত করতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ফারজানা আক্তারকে মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে। গত 11ই জুলাই 2 মাসের শিশুর পা মুচড়ে দেয় তার চাচি। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর 14ই জুলাই রাতে মামলা দায়ের করা হয়। নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে এক শিশুসহ 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় বরকনে সহ অন্তত 12 জন আহত হয়েছেন। শনিবার ভোরে কিশোরগঞ্জ টেঙ্গনমারি সড়কের শালটিবাড়ি এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শনিবার ভোরে নববধূকে নিয়ে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 7 মাসের শিশু জীবন ও এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় আহত 12 জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রাইজ টুগেদার স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন কেবলসের বার্ষিক ডিলার কনফারেন্স 2026। গত বুধবার সন্ধ্যায় কনফারেন্সের উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পিএলসির ব্যবস্থাপনা পরিচালক MS মাহবুব আলম এবং পরিচালক নিশাত তাসনিম সূচি। কনফারেন্সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওয়ালটন কেবলসের 3 শতাধিক ডিলার ও বিক্রয় প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে ওয়ালটন কেবলসের মার্কেট শেয়ার বৃদ্ধি ও সুদৃঢ় করার মাধ্যমে বিক্রয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাজার গবেষণা, সময়োপযোগী বিপণন ও ব্যবসায়িক কলাকৌশল নিয়ে পরিবেশকদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক। এবারে আন্তর্জাতিক সংবাদ। পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শুক্রবার টানা 7ম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। বাহরাইনে অবস্থিত মার্কিন ড্রোন ভেসেল ডিপো এবং বাহরাইনের প্রধান AI সেন্টার ধ্বংসের দাবি করেছে তেহরান। সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। রয়টার্সের খবরে বলা হয়েছে, সমুদ্রপথে সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। হরমুজ প্রণালীর দক্ষিণে একটি মাইনযুক্ত এলাকা পার হওয়ার সময় 2টি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবাসন বন্ধ না হওয়া পর্যন্ত ওই অঞ্চল থেকে কোনো রাসায়নিক সার, এমনকি 1 ফোঁটা তেল বা গ্যাসও রপ্তানি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে IRGC।
মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স। শুক্রবার বার্বাডোজে নিজ গৃহে 89 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে বিবেচিত সোবার্স। তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। 1954 থেকে 1974 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন তিনি। 8,032 রানের পাশাপাশি নিয়েছেন 235টি উইকেট। ব্যাট হাতে 26টি টেস্ট সেঞ্চুরি করা সোবার্সের ব্যাটিং গড় ছিল 57.78। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1975 সালে ব্রিটিশ সরকার তাকে নাইটহুডে ভূষিত করে। পরে উইজডেন তাকে বিংশ শতাব্দীর সেরা 5 ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত করে। এবারে ফুটবল বিশ্বকাপ 2026। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেকেই গুরুত্বহীন বলে মনে করলেও ব্যক্তিগত অর্জন, দলের সম্মান এবং আর্থিক দিক থেকে এই ম্যাচের গুরুত্ব কম নয়। এবারও সেই লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। একই সঙ্গে গোল্ডেন বুট ও গোল্ডেন বলের দৌড়ে লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ কিলিয়ান এমবাপ্পের। মিয়ামি স্টেডিয়ামে দু দলের লড়াই শুরু হবে রাত 3টায়। বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় 98 ও 2018 বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। শিরোপার আশা চূর্ণ হলেও টিকে আছে ফরাসিদের সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা। আর্জেন্টিনা লিওনেল মেসির সমান 8 গোল এমবাপ্পের, তবে অ্যাসিস্টের দিক থেকে এগিয়ে মেসি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপ্পে গোল পেলে গোল্ডেন বুটের সম্ভাবনা উজ্জ্বল হবে তার। এবার না হলেও পরের বিশ্ব আসরের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন ফরাসি তারকা। তবে কোচ হিসাবে এটাই যে শেষ ম্যাচ হতে যাচ্ছে দিদিয়ে দেশমের। 2012 সালে জাতীয় দলে দায়িত্ব নেওয়া দেশমের অধীনে 184 ম্যাচে 120টি জয় পেয়েছে ফ্রান্স। তার নেতৃত্বে 2018 বিশ্বকাপ ও উয়েফা নেশনস লিগ জিতেছে দলটি। এছাড়া 2016 ইউরো এবং 2025 নেশনস লিগে রানার্স আপ হয় ফরাসিরা। দেশমে বিদায় ম্যাচকে তাই রাঙাতে চায় ডেম্বেলেরা। ম্যাচে কয়েকজন রিজার্ভ খেলোয়াড়কে সুযোগ দেওয়া হলেও ব্যক্তিগত মাইল ফলকের কথা বিবেচনায় শুরুর একাদশে থাকবেন কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে দেখছে। জিততে পারলে 1966 সালের পর বিশ্বকাপে এটি হবে থ্রি লায়ন্সদের সর্বোচ্চ সাফল্য। যদিও ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল জানান, আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায় মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে হ্যারি কেনরা। তাই নিয়মিত কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে বেঞ্চের ফুটবলারদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ। সমান 6 গোল নিয়ে পরের অবস্থানে আছেন ইংল্যান্ডের হ্যারি কেন ও জুড বেলিংহাম। তাদেরও সুযোগ আছে এই ম্যাচে গোল সংখ্যা বাড়িয়ে গোল্ডেন বুটে দাবিদার হওয়ার। বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ইতিহাসও বেশ পুরনো। 1930 সালে প্রথম বিশ্বকাপে এটি ছিল না। 1934 সালে প্রথমবার চালু হয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ফিফা তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি 6 বার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে জার্মানি। এর মধ্যে 4 বার জয় পেয়েছে তারা। ফ্রান্স এই নিয়ে খেলবে 5 বার। এছাড়া উরুগুয়ে, পোল্যান্ড আর সুইডেন প্রত্যেক দলই খেলেছে 3 বার করে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।